হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই সঙ্গ চ্যানেল তোমাদের স্বাগত। আমি শুভকর্ম শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে যে সায়েন্টিফিক সাজেশনসগুলো রয়েছে তার থেকে চ্যাপ্টার 1-এর অর্থাৎ থার্মোডাইনামিক্স চ্যাপ্টার অর্থাৎ তাপগতিবিদ্যার চ্যাপ্টার টপিক 2 এর দীর্ঘ প্রশ্নভিত্তিক উত্তরের কোশ্চেন নম্বর 7 থেকে। এর আগে এই চ্যাপ্টার এবং অন্যান্য চ্যাপ্টারাইজ কিছু কোশ্চেন আনসার বা অনেক কোশ্চেন আনসার তোমাদের ভিডিও সলিউশন আপলোড করা রয়েছে। যারা দেখোনি প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নেবে, ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা বেশি মাত্রায় ভিডিওগুলোকে স্প্রেড করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। দেখো কোশ্চেন নম্বর 7-এর 7-এর 1 কী বলেছে, একটি আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে কোন শর্তে ডেল্টা এইচ সমান কী আছে, ডেল্টা এইচ সমান ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি সম্পর্কটি প্রযোজ্য হবে। একটি আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে কোন শর্তে ডেল্টা এইচ আর ডেল্টা পি এর সম্পর্কটি কোন আবদ্ধ সিস্টেমের কোন শর্তে স্থির চাপ যে থাকে, চাপ যদি স্থির চাপে যে চাপায়তনিক কার্য সম্পন্ন হয় তখন এটি এই সূত্রটি মেনে চলে। কখনো স্থির চাপে সংঘটিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটি মেনে চলে। বলেছে স্থির চাপে সংঘটিত কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান এটা হয়, আর স্থির আয়তনে সংঘটিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি সমান। তাই কোনো পদ্ধতিতে আবদ্ধ সিস্টেমে স্থির চাপে ঘটে এবং তার জন্য যদি স্থির আয়তন প্রাপ্ত হয় তখন এই সূত্রটি প্রযোজ্য হয়। 2 নম্বর বলছে 4.2 গ্রাম ইন্টু গ্যাসকে কত, 4.2 গ্রাম ইন্টু গ্যাসকে ধরে নেওয়া আদর্শ আচরণ করে 27 সেন্টিগ্রেড সমস্ত পরবর্তী পদ্ধতিতে সম্প্রসারিত করলে গ্যাসের চাপ 10 atm থেকে 1 atm হলো। প্রদত্ত প্রক্রিয়াটিতে মানগুলো নির্ণয় করো। কার কিউ ডাব্লু ডেল্টা এইচ ও ডেল্টা ইউ। দেখো যেহেতু এটা সমষ্ণ পরাবর্ত আদর্শ গ্যাস, সমষ্ণ আদর্শ গ্যাসের প্রসারণ দেওয়া আছে, প্রসারণ এর ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি ডেল্টা ইউ অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় 0 এবং ডেল্টা এইচ হল 0। দুটো জিনিসই কত, 0 আসে। যেহেতু সমষ্ণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা ডেল্টা ইউ অর্থাৎ ইন্টারনাল এনার্জি যে পরিবর্তন 0 এবং ডেল্টা এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন কত হয়, 0 হয়। এই দুটো জিনিস যখন আমরা পেয়ে গেছি, 3 নম্বর আমাদের ওয়ার্ক ডানের সমীকরণ কি, ওয়ার্ক ডানের সমীকরণ হচ্ছে দেখো পরবর্তী প্রক্রিয়াতে বলেছে, পরবর্তী হচ্ছে -2.303 nRT লগ তারপরে কি আসে P2/P1 না, P1 এখানে কি ছিল V2/V1 মানে V2/V1 সমান আছে P1/P2, এটা হবে কত P1/P2। যেহেতু এটা দেখো চাপের রেসপেক্টে অঙ্কটা দেওয়া আছে, এখানে কি মান দেওয়া আছে, আর এর মান বের করতে হবে, আর রিভার্সিবল ডাব্লু রিভার্সিবল বের করতে হবে। এন এর মান কত দেওয়া আছে, এন সমান দেওয়া আছে না 4.2 গ্রাম বাই এর মোলার ভর দিয়ে ভাগ করতে হবে, নাইট্রোজেন মোলার ভর হচ্ছে 28, তার সাথে ভাগ করলে এটা পাবো, এর মূল সংখ্যা আমরা পেয়ে যাবো। আর এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, আর এর ভ্যালু দেওয়া আছে অঙ্কতে, আর এর ভ্যালু দেওয়া নেই, আমরা জুলে বের করলে আমরা ধরে নেবো 8.314 জুল, 4 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপরে টি এর মান কত দিয়েছে, টি সমান দেওয়া আছে কত ডিগ্রি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অর্থাৎ 300 কেলভিন উষ্ণতা, 300 কেলভিন। P1 এর মান কত দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে গ্যাসের চাপ 10 atm আছে P1, আর P2 এর মান কত দেওয়া আছে 1 atm। এই মানগুলো বসাও এখানে, মান -2.303, এর মান কত 4.2/28 ইন্টু কত, আর এর মান কত 8.314 ইন্টু টি এর মান কত 300 কেলভিন, তারপর হচ্ছে লগ 10/1। ক্যালকুলেট করো এটা, লগ 10 এর মান কত হয় 1 হয়, তো কত পেলাম এটা -2.303 ইন্টু 4.2/28 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু 1 হচ্ছে 2.303 ইন্টু 4.2 ইন্টু 8.314 ইন্টু 300 ডিভাইডেড বাই কত 28। উত্তর কত আসলো 800 - 800 61.62।
এত জুল। অর্থাৎ এখানে ওয়ার্ক ডান কত পেলাম, অর্থাৎ ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ এর মান কত, -861.62 জুল। আর তারপরে কি আছে এখানকার, তারপরে হচ্ছে আমরা কিউ এর মান বের করতে হবে। আমরা জানি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি, প্রথম সূত্রানুসারে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু। তো ডেল্টা এর মান কত 0, কিউ এর মান কত, কিউ এর মান বের করতে হবে, ডাব্লু হচ্ছে -861.62। তো কিউ সমান কত 861.62 জুল। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে 7-3। 7-3 কি দিয়েছে, 7-3 বলেছে যে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় অন্তর্শক্তি কি রূপে পরিবর্তিত হয়। কি প্রক্রিয়া দেওয়া আছে, সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় আন্তঃশক্তি কি রূপে পরিবর্তন হয়। সমষ্ণ পরবর্তী প্রক্রিয়ায় আন্তঃশক্তি ডেল্টা ইউ এর মান কত হয়, 0 হয়। তো সমষ্ণ প্রক্রিয়ায় কার মান, ডেল্টা ইউ এর মান কত হয়, 0 হয়। নেক্সট কত নম্বর কোশ্চেন, 8-1। 8-1 কি বলে দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের মোলার তাপগ্রাহিতার মান কত। সমষ্ণ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের মোলার তাপগ্রাহিতার মান কত। তো মোলার তাপগ্রাহিতার সম্পর্ক সূত্র কি, সমষ্ণ প্রক্রিয়ায় মোলার তাপগ্রাহিতার মান কত হয়, 0 হয়। মোলার তাপগ্রাহিতা 0। নেক্সট 2, 8-2 কি বলেছে দেখো, 8-2 বলেছে প্রমাণ করো যে 1 মোল আদর্শ গ্যাসের সিপি মাইনাস সিভি এর সমীকরণ, সিপিএম মাইনাস সিভিএম এর মান কত, সিপিএম মাইনাস সিভিএম সমান 0, সমান হচ্ছে আর, যেখানে সিপিএম হচ্ছে স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। এটা কি স্থির চাপে মোলার তাপগ্রাহিতা, এটা হচ্ছে কি স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। এটা কি, এটা হচ্ছে স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা। এখানে আমরা কি লিখতে পারবো, এখান থেকে যে আদর্শ গ্যাসের আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস পিভি, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি জানি আমরা, পিভি সমান আরটি। কি জানি, পিভি সমান আরটি। তো এখানে পিভি সমান আরটি এখানে বসিয়ে দাও, তোমরা কি পাবো, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস আরটি। এবার বোথ সাইড কি করবো, আমরা ডেরিভেটিভ করবো, কার সাপেক্ষে, ডি ডিটির সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ডি ডিটি এইচ সমান কত হবে, ডি বাই ডিটি ইউ প্লাস ডি বাই ডিটি আর টি। এখান থেকে আমরা কি পাবো দেখো, ডি ডিটি এটার মান কত, এটা হচ্ছে সিপিএম, এটার মান কত, সিভিএম প্লাস এটা হবে আর। তাহলে কি সিপিএম মাইনাস সিভিএম সমান কত পেলাম, আর এটাই আমরা প্রমাণিত বলেছিল, প্রমাণিত। নেক্সট 8-3 কি বলেছে দেখো, 8-3 বলছে সৌরমণ্ডলে কি তাপীয় সাম্য আছে, না সৌরমণ্ডল তাপীয় সাম্য নেই। কারণ কি, কারণ এর এনট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে, এনট্রপি সর্বদা বাড়ে। এর সাথে আরেকটা কি কোশ্চেন আছে দেখো, লাস্টে বলেছে শূন্যতম সূত্রটি কিভাবে উষ্ণতার সংজ্ঞা দেয়। শূন্যতম সূত্র মানে কি, শূন্যতম সূত্রটি কিভাবে উষ্ণতার সংজ্ঞা দেয়। শূন্যতম সূত্র হচ্ছে দুটো বস্তু যদি তাপীয় সাম্যে থাকে, তার সাথে অন্য একটা বস্তুকে যদি রাখা হয়, তবে তাপীয় সাম্যে না আসা পর্যন্ত ওদের মধ্যে তাপের আদান প্রদান চলতে থাকবে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যদি দুটি বস্তু সংস্পর্শে রাখা
হলে তাদের যে ভৌত ধর্মের জন্য তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে তারা তাপীয় সাম্যে পৌঁছয়। অর্থাৎ দুটো বা ততোধিক বস্তুকে যদি আমরা পরস্পর কি রাখি, সংস্পর্শে রাখি, তাদের মধ্যে যে ভৌত রাশির পার্থক্যের জন্য তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে এবং তাপের আদান ঘটে শেষ পর্যন্ত তার সিস্টেমটা কিসে পৌঁছায়, তাপীয় সাম্যে পৌঁছায়। সেই ভৌত রাশিকে বলা হয় উষ্ণতা। নেক্সট 9-1 নম্বরে কোশ্চেন দেখো ভালো করে বলেছে, আদর্শ গ্যাসের দুইবার স্থির চাপে 10 লিটার থেকে 50 লিটারে সম্প্রসারণ করা হলো। গ্যাসের দ্বারা কৃতকার্যের পরিমাণ গণনা করো। যদি একই সম্প্রসারণ পরবর্তীভাবে করা হয় তাহলে কৃতকার্যের পরিমাণ পূর্বের চেয়ে কত বেশি না কম হবে। দেওয়া আছে 1 লিটার বার সমান 100 জুল। তারপরে প্রথমে কি করব, ডাব্লু ইরিভার্সিবল মানে অপরবর্ত প্রক্রিয়ায় বের করে নেব। অপরবর্তী সূত্র কি হবে, -P2 × V2 - V1। এটা হচ্ছে ইরিভার্সিবল প্রক্রিয়া মানে অপরবর্ত প্রক্রিয়ায়, এখানে P2 এর মান কত দেওয়া আছে, দেখো P2 এর মান দেওয়া আছে -2 বার ইউনিটে, এখানে দেওয়া আছে 50 - 10 বার লিটার, এটা হচ্ছে ইউনিট। এবার কত 2 ইন্টু পেলাম 40 বার লিটার, কত -80 × 100 কি পেলাম জুল। এর গুণ করলে কত হলো -8000 জুল পেলাম, কি এটাই। অর্থাৎ অপরবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য হচ্ছে -8000 জুল। এবার এটিকে যদি কিসে পরাবর্তে করা হয়, পরবর্তী করা হলে তার সমীকরণ কি হবে, ডাব্লু রিভার্সিবল সমীকরণ -2303 nRT log V2/V1, এটা হচ্ছে সমীকরণ। এখান থেকে আমরা কি পাবো, -2303 n এর মান কত দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে কি না, শুধু দেখতে বলেছে। আচ্ছা, বলেছে বেশি না কম হবে, এখানে বের তো করা যাবে না। তো এখানে কি হয় আমরা জানি যে পরবর্ত প্রক্রিয়ায় ওয়ার্ক ডান মান বেশি হয়। অতএব পরবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য বেশি হবে। তারপরে 9-2 কি বলে দেখো, একটা প্রসেস বলেছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি হয়েছে। এই টোটাল প্রক্রিয়ায় অন্তঃশক্তির পরিবর্তন, যখন এ থেকে বি এসছে তখন অন্তঃশক্তির পরিবর্তন হয়েছে কত, এক্স। এটা ডেল্টা ইউ সমান কত হয়েছে, এক্স কিলোজুল মোল ইনভার্স। যখন বি থেকে সি এসেছে তখন ডেল্টা ইউ এর মান কত এসছে, ওয়াই কিলোজুল মোল ইনভার্স। একইভাবে যখন সি থেকে ডিতে রূপান্তর হয়েছে তখন এর মান কত এসছে, জেড কিলোজুল মোল ইনভার্স। এগুলো যদি যোগ করা হলে কি হবে, এ থেকে ডি পর্যন্ত রূপান্তর, এ থেকে ডি এর রূপান্তরে এদের আন্তঃশক্তির পরিবর্তন কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিলোজুল পার মোল। এটা হচ্ছে অ্যান্সার। অতএব এ থেকে ডি পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিলোজুল পার মোল। এটা হলো কোশ্চেন নম্বর কত, 9। কোশ্চেন নম্বর 10 এর 1 কি আছে দেখো, বলেছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল জল ও বরফ সাম্যাবস্থায় থাকে। 1 গ্রাম জল মানে এটা আছে H2O কি ফর্মে, লিকুইড ফর্মে,
এখান থেকে সাম্যাবস্থায় ছিল কত, কার সাথে, H2O সলিড ফর্মে, যেহেতু সাম্যাবস্থায় রয়েছে। তো 1 গ্রাম জলকে যদি সাম্যাবস্থায় বরফে রূপান্তরিত করা হয় তো প্রক্রিয়াটি তাপগ্রাহী হবে না তাপমোচী হবে, তার কারণ সহ ব্যাখ্যা করতে বলেছে। তো প্রক্রিয়াটি কী হবে, তাপগ্রাহী হবে না তাপমোচী হবে, তার কারণ সহ এটাকে ব্যাখ্যা করতে হলে আমরা এই পদ্ধতি ব্যাখ্যা করব কিসের সাহায্যে, না অভ্যন্তরীণ ইন্টারনাল এনার্জির সাহায্যে। কিসের সাহায্যে, ইন্টারনাল এনার্জির পরিবর্তনের সাহায্যে। তাপগ্রাহী হবে না তাপমোচী হবে। দেখো এটা কি যখন লিকুইড ফর্মে ছিল অর্থাৎ জলে ছিল, তার যদি ইন্টারনাল এনার্জি আমরা ধরি U1, আর যখন গিয়ে ছিল সলিড ফর্মে এসে তার ইন্টারনাল এনার্জি U2 ধরতে পারি। এর কোনো জিনিস যখন লিকুইড বরফ, জল যখন বরফে পরিণত হয় তখন আমরা কি জানি, জল যখন বরফে পরিণত হয় তখন 80 ক্যালোরির তাপ ছেড়ে দেয়। জল যখন বরফে পরিণত হয় তখন 80 ক্যালোরির তাপ ছেড়ে দেয়, তার মানে কি, তার মানে কে বড়, U1 গ্রেটার দেন U2, U1 গ্রেটার দেন U2। তো U1 গ্রেটার দেন U2 মানে কি, U1 মাইনাস U2 যদি করি আমরা পাবো পজিটিভ ভ্যালু, যার মান কত হয়, যার মান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। প্রমাণ চাপ ও উষ্ণতায় তার মান কত, 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ যেহেতু U1 মাইনাস U2 পজিটিভ, যেহেতু U1 মাইনাস U2 পজিটিভ, তাই বিক্রিয়াটি কি বিক্রিয়া, বিক্রিয়াটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া। যেহেতু U1 বিয়োগ U2, আর আমরা জানি ডেল্টা ইউ সমান কত, ডেল্টা ইউ সমান U2 বিয়োগ U1, তো U2 বিয়োগ U1 এর মান কী হবে, U2 বিয়োগ U1 এর মান হবে নেগেটিভ। যেহেতু U2 বিয়োগ U1 নেগেটিভ, যেহেতু কি, যেহেতু ডেল্টা ইউ কি, ডেল্টা ইউ হচ্ছে নেগেটিভ, তাই বিক্রিয়াটি কি, তাই বিক্রিয়াটি তাপদায়ী। নেক্সট কোশ্চেন নম্বর 10 হলো 10-এর 1, নেক্সট হচ্ছে 10-এর 2। বলছে এনথালপি কাকে বলে, এনথালপি কাকে বলে, কি এনথালপি, এনথালপি কাকে বলে, কোনো সিস্টেমের আন্তর শক্তির সঙ্গে ওই সিস্টেমের পিভি শক্তি, কোনো আন্তরিক বৈশিষ্ট্যের পিভি শক্তি যোগ করলে মোট যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে উক্ত সিস্টেমের এনথালপি বা পূর্ণতাপ বলে। তাকে বলে এনথালপি বা পূর্ণতাপ বলা হয়। এই হলো এনথালপির সংজ্ঞা। লাস্ট কোশ্চেন 10-এর 3। 10-এর 3 কি বলে, 10-এর 3-এ বলছে বদ্ধপাত্রে একটি আদর্শ গ্যাসকে 2 ATM স্থির চাপে স্থির উষ্ণতায় তাপ প্রয়োগ করে 1 লিটার থেকে 6 লিটারে প্রসারিত করা হলো। গ্যাস দ্বারা কৃতকার্য ও শোষিত তাপের পরিমাণ গণনা করা হলো। বদ্ধপাত্রে আদর্শ গ্যাসকে স্থির উষ্ণতায় এবং স্থির চাপে বলেছে, স্থির চাপ স্থির উষ্ণতা, স্থির চাপে ও স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ করা হয়েছে, আয়তন প্রসারণ করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ডেল্টা ইউ সমান 0, ডেল্টা ইউ সমান 0। তো ডাব্লুর মান করতে প্রথম হচ্ছে ওয়ার্ক ডান বের করতে হবে, প্রথমে ওয়ার্ক ডান বের করতে হবে। ওয়ার্ক ডানের সমীকরণ কি, ওয়ার্ক ডান হচ্ছে, এটা ইরিভার্সিবল কিছু উল্লেখ আছে, তো যেহেতু ইরিভার্সিবল বা রিভার্সিবল কিছু উল্লেখ নেই, ইরিভার্সিবল যাবো মাইনাস পি এক্সটার্নাল ডিভি, তো মাইনাস P2 ইন্টু ডিভি মানে কত, V2 বিয়োগ V1, V2 বিয়োগ V1। এইখানে অঙ্কে দেখো P2 এর মান দেওয়া আছে কত, 2 ATM দেওয়া আছে P2 এর মান, V2 এর মান দেওয়া আছে কত, 6 লিটার, V1 এর মান দেওয়া আছে 1 লিটার। আর 1 ATM লিটারের মান নিশ্চয়ই দেওয়া আছে 1 লিটার ATM এর মান দেওয়া আছে 24.22 ক্যালোরি, এগুলো দেওয়া আছে। এখানে মান বসাও, -2 ইন্টু
6-1 লিটার এটিএম, মানে কত মাইনাস 5 দুগুণে 10 ইন্টু 24.22 KCL। তার মানে কত আসলে এটা গুণ করলে মাইনাস 242.2 CL ক্যালোরি। কত হলো মাইনাস 242.2 কিলো ক্যালোরি। তো 242.2 কিলো ক্যালোরি পেয়ে গেছি। এটা কি, এটা মানে হচ্ছে ডাব্লুর মান, অর্থাৎ কৃতকার্য কত, কৃতকার্য ব্র্যাকেটে কি গ্যাস দ্বারা কৃতকার্যের মান কত, মাইনাস 242.2 ক্যালোরি। এটা পেলাম একটা। আর কি পাবো, শোষিত তাপ, অর্থাৎ আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে কি পাবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডেল্টা ইউ সমান কত, কিউ প্লাস ডাব্লু। ডেল্টা এর মান কত, 0 হচ্ছে কিউ প্লাস ডাব্লু। এখান থেকে আমরা ডাব্লু সমান কি পাবো, মাইনাস কিউ। অর্থাৎ আমরা কি ডাব্লু মানে জানি, অর্থাৎ কিউ সমান কত, মাইনাস ডাব্লু, অর্থাৎ মাইনাস 242.2 KCL। তার মানে কথা হচ্ছে 242.2 KCL। অতএব শোষিত তাপের মান কত, 242.2 KCL। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের সব বেরিয়ে গেল। তো শেষ, অর্থাৎ আমাদের এটা হচ্ছে টপিক 2 এর লাস্ট ভিডিও। অর্থাৎ এখানে টপিক 2 শেষ হচ্ছে। পরবর্তীতে টপিক 3 এবং অন্যান্য যে চ্যাপ্টার আছে, ছোটো ছোটো পার্ট বাকি আছে, খুব সামান্য পার্ট বাকি আছে, সেগুলো খুব শীঘ্রই অন্যান্য ভিডিওতে আপলোড করা হবে। তাই তোমাদের যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।